আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পল জোসেফ গোয়েবলস। রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র বা পলিটিক্স এর সাথে যারা এই মোটামুটি জড়িত সবাই ওনাকে চিনেন। উনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাজ। উনি জার্মান হিটলারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। ওনার জন্ম 1897 সালে এবং 1945 সালে উনার মৃত্যু হয়। এত সুন্দরভাবে উনি মিথ্যা বলতেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই উনি মানে রেড হ্যান্ডেড ধরা পড়তেন। প্রত্যেক উনি একটা এক্সাম্পল। তবে আমার খুবই ভয় হচ্ছে উনার সেই টাইটেলটা চলে যাবে আমাদের দেশের একজন অতি পরিচিত লোক, মিস্টার নজরুল ইসলাম উর্ফে আসিফ নজরুল। উনি মিথ্যা বলার জন্য উনি ইতিমধ্যেই সারা দেশ জুড়ে আলোচিত। আসুন আমরা প্রথমে উনার সেই বহুল প্রচলিত যে মিথ্যাটা, যে 26 লক্ষ ভারতীয় কাজ করে। আসুন শুনি উনি কি বলল। আমরা পত্রপত্রিকার প্রতি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে। আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকার প্রতি 26 লাখ ভারতীয় চাকরি করে। শুনলেন উনি কি বলল। এখন উনাকে সেই প্রশ্নটাই করা হলো। খালেদ মহিউদ্দিন সাহেব প্রশ্ন করলেন, উত্তরটা কি দিলেন দেখেন। বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ যে আমরা পত্র পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? 26 লাখ ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন, এটা আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু রীতি, সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। তো এইখানেই কথা, এই ভদ্রলোক বলল সে উপদেষ্টা ছিল না, না হওয়ার পূর্বে, কিন্তু উনি তো শিক্ষক ছিল। উপদেষ্টা যে কেউ উপদেষ্টা হতে পারে। উপদেষ্টার জন্য আপনার কোনো জ্ঞান কিছুর প্রয়োজন নাই। আপনার লয়ালিটি টু দ্য হেড অফ দ্য স্টেটের লয়ালিটি থাকতে হবে, সেটা আমেরিকা হোক আর যেখানেই হোক। যদি রাষ্ট্রপ্রধান মনে করে আপনাকে দিয়ে এই কাজটা হবে, হয়তো আপনার চেয়ে আরো 100 জন হাইলি এডুকেটেড লোক আছে, কিন্তু আপনার হয়তো একটা বিশেষ একটা গুণ আছে, সেটা রাষ্ট্রপ্রধান জানে। কারণ উনার সেই ক্যাবিনেটটা উনি আপনাকে যদি মন্ত্রী বানায়, কেউ কোনো কিছু বলতে পারে না এর জন্য। কিন্তু একজন প্রফেসর কেউ আপনাকে বানাতে পারবেন না। আপনার একাডেমিক কোয়ালিটি থাকতে হবে আপনার। আর পৃথিবীর মধ্যে যদি কোনো সম্মানী কোনো জব সেটা হলো টিচার, ওয়ান অফ দেম, ডাক্তার, টিচাররা মানুষ গড়েন, কিন্তু উনি সেই শিক্ষক নামের কলঙ্ক। উনি বললেন উনি টিচার থাকা অবস্থায় সেই মিথ্যাটা বলেছেন। বাস্তবতা হলো আমাদের দেশে প্রায় 50,000-এর মতো বিদেশি কাজ করে, তাও সব এক্সপার্টই। এখানে আনস্কিল, আমাদের যেমন প্রবাসে আমরা গিয়ে শ্রমিকের কাজ করি, এখানে শ্রমিক না, এখানে ধরেন কোরিয়ান, ইন্ডিয়ান, জাপানিজ, ইন্ডিয়ানরা বিশেষত ওনারা রাসায়ন, রূপপুর পারমাণবিক কেন্দ্র রাসায়নরা, ইন্ডিয়ানরা আইটি সেক্টরে সারা দুনিয়া জুড়ে ডাক্তার, এই ক্লাসের হাইলি কোয়ালিফাইড যারা আমাদের দেশে নাই, এরাই এখানে কাজ করে। আর রিসেন্টলি দেখা যাচ্ছে কিছু আফ্রিকান, নাইজেরিয়া, এখান থেকে এসে কাজ করে বসবাস করতেছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এর আগে প্রায় সংখ্যাটা ছিল আমাদের অফিসিয়ালি সংখ্যাটা হলো 49,226। এখন এইটা কমে আসছে 33,648। এই 31শে জানুয়ারি কিন্তু তাদের এই সময়সীমা শেষ হয়ে যাবে। আর আমরা ইন দি মিন টাইম এটা কমানে প্রায় 10,53,00,000 টাকা আমরা ট্যাক্স রেভিনিউ আয় হয়েছে এদের মাধ্যমে। যেহেতু আর প্লাস তারা এখনো চলে যাচ্ছে,
এবং যারা অবৈধভাবে আসছে তারা আমাদের 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। তাই এইভাবে মিথ্যা ওর পেশাটাই এই নজরুল ইসলামের, তার নামটা দেখেন, নজরুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম বাদ দিয়ে আসিফ হোসেন আধুনিক হয়েছে। এই লোকটার আরো হাজারো আছে, ইলিশ মাছ থেকে শুরু করে, এগুলো শেষ হবে না, আপনার সারাদিন লাগবে ভিডিওতে ওর। কিন্তু মেজর যেটা, এটি আমি এখানে উত্থাপন করলাম। এখন আসেন যেটা আমাদের আজকের আলোচনার সবচেয়ে জরুরি, ওর এই প্রেস কনফারেন্সটা শুনেন উনার। শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নিব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। দেখেন এখানে দুটো জিনিস উনি বলেছেন, রেড অ্যালার্ট জারি হয়েছে। আপনি এই মুহূর্তে আপনি ইন্টারপোলের রেড অ্যালার্টে যান, ওয়েবসাইটে যান, দেখবেন কোন শেখ হাসিনা নামে কারো নামে কোনো অ্যালার্ট জারি হয়নি। বাংলাদেশে প্রায় 61 জন ছিলেন। রাজনৈতিক কোন ব্যক্তির, ইন্টারপোলের পলিসি হলো রাজনৈতিক কোন ব্যক্তির নাম ওরা ইয়ে করে না, জারি হলেও এখন দেখেন উনি বলতেছে ভারত চুক্তি উনি চুক্তিও পড়ে নাই। আমার স্ক্রিনে দেখেন চুক্তিতে কি আছে, যেটা সংক্ষেপে আপনি যে দেশে আপনি যাকে চাচ্ছেন ইন্টারভিউ, ওই দেশের মর্জির, ওই দেশের কিছু নিয়ম আছে, আপনি ইচ্ছা করলেই নিয়ে আসতে পারবেন না, ওরাও পলিটিক্যাল কাউকে দেয় না। দ্বিতীয়ত, শেখ হাসিনা যখন, জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে চলে যান, উনি ফিউজিটিভ ছিলেন না, উনার বিরুদ্ধে কোনো কেস ছিল না। উনাকে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে, বডিগার্ড দিয়ে, সিকিউরিটি দিয়ে ওইখানে পৌঁছে দেওয়া হয়েছে। এখন উনার বিরোধীরা ষড়যন্ত্রমূলক কেস দিয়েছে। যেমন উনাকে হত্যা মামলা, উনি যদি হত্যা মামলার আসান, আসিফ নজরুল নাম্বার 1, 5 তারিখের পরে প্রায় 5,000 পুলিশ হত্যা করা হয়েছে, 20,000 আওয়ামী লীগের লোক হত্যা করেছে। ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রতিবন্ধী ছেলেটাকে পিটিয়ে মারা হলো, রাজশাহীতে মারা হলো, জাহাঙ্গীরনগরে শত শত ছাত্রলীগের কর্মীকে পিটিয়ে মারা হলো, জয় বাংলা স্লোগান লেখার জন্য 2 ছেলেকে মারা হলো, ছাত্রলীগের নেতাকে না পেয়ে তার মাকে মারো, সবগুলোর আসামি ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল। তাই সেগুলো দেখবে কি হয়। যেমন জাতিসংঘ প্রশ্ন তুলেছে, মার্ডার কেস একটা কেসে 40টা। তো এইগুলো, এই কেসগুলো দিয়ে আসিফ নজরুল কি বুঝাতে চাচ্ছে, উনার পালানোর সময় চলে এসেছে, উনাদের ডেজ আর নাম্বার। এখন উনারা বাইফোর্স আর সেনাবাহিনীর কাঁধে বসে আছে, তবে এইটা অচিরেই এইখান থেকে সরে যাবে। এই আসিফ নজরুল কোথায় গিয়ে পালাবে? ইউরোপে যাবেন, আপনি তো ইউরোপ টেস্ট ইউগাডিক, আমেরিকা যাবেন, আপনাদের কোথায় বঙ্গোপসাগর ছাড়া আপনাদের কোথাও নেই। কোন দেশে আপনারা যা বাংলাদেশের যে ক্ষতি করেছেন, 20 বছর আপনারা বাংলাদেশকে পিছিয়ে ফেলেছেন। আর আমি জোসেফ গোয়েবলসের আনলাম, সে আত্মহত্যা করেছিল। আপনারই মতো আপনাদের সেই দিকে আপনি ওর চেয়ে বেশি আপনি ক্রাইম করেছেন। আপনারা 20 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিবিনি খেলে আজকে মানুষগুলো না খেয়ে আছে। তাই গেট রেডি, আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে সামনেই দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।